অনেক বছর আগের কথা। ভগবান বুদ্ধ তাঁর শিষ্যদের সাথে এক ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যার সময় ছিল, আকাশ কমলা হয়ে উঠেছিল, আর চারপাশে ছিল এক রহস্যময় নীরবতা। হঠাৎ এক তীব্র চিৎকার নীরবতা ছিঁড়ে দিল। সবাই চমকে উঠে আকাশের দিকে তাকালো। একটি বিশাল গরুড় আহত অবস্থায় মাটিতে পড়ে গেল। গরুড় ছটফট করছিল। তার এক পাখা থেকে রক্ত ঝরছিল। তার চোখে ছিল ব্যথা, ভয় এবং ক্রোধ একসাথে। শিষ্যদের মধ্যে হইচই শুরু হয়ে গেল, কেউ কেউ পিছিয়ে গেল। একজন বলল, এটি তো শিকারী, এটি আক্রমণ করতে পারে। কিন্তু বুদ্ধ স্থির দাঁড়িয়ে রইলেন। তার মুখে কোনো ভয় ছিল না, শুধু গভীর করুণা। বুদ্ধ ধীরে ধীরে গরুড়ের কাছে এগিয়ে গেলেন। তিনি নিজের বসনের একটি টুকরো ছিঁড়ে গরুড়ের পাখায় ব্যান্ডেজ বাঁধলেন। তিনি তার কমণ্ডলু থেকে জল বের করে গরুড়ের শুকনো গলায় কয়েক ফোঁটা জল দিলেন। গরুড় কাঁপতে কাঁপতে কিন্তু শান্তভাবে সব সহ্য করছিল। শিষ্যরা বিস্ময়ে দেখল যে ভীতিকর পাখি এখনো পর্যন্ত হিংসার প্রতীক ছিল, এখন এক নিরীহ প্রাণীতে পরিণত হয়েছে। বুদ্ধ তাকে সতর্কতার সাথে তুলে নিলেন এবং নিকটবর্তী এক বিশাল বটগাছের নিচে নিয়ে গেলেন। রাত নামতে শুরু করেছিল। চাঁদের মৃদু আলোয় বুদ্ধ এবং শিষ্যরা পালাক্রমে তার সেবা করছিল। ঠিক তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল। গাছের ঝোপঝাড়ে শব্দ হল। কিছু বন্য জন্তু গরুড়ের গন্ধ পেয়ে কাছে চলে এসেছিল। শিয়াল, গিধল। তাদের লোভী চোখ জ্বলজ্বল করছিল। শিষ্যরা আতঙ্কিত হয়ে উঠল, আমাদের এই গরুড়টিকে ছেড়ে চলে যাওয়া উচিত, না হলে আমরা সবাই বিপদে পড়তে পারি। বুদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, বিপদ শুধু বাইরে নয়, ভেতরেও হয়। যখন ভেতরে ভয় থাকে তখন বাইরের হুমকিগুলো বড় মনে হয়। প্রেম এবং করুণা হল সবচেয়ে বড় রক্ষা কবচ। বুদ্ধ সেখানে তার আসন পেতে ধ্যানস্থ হয়ে বসলেন। তার চারপাশে এক অদৃশ্য আভা ছড়িয়ে পড়ল। আশ্চর্যজনকভাবে সেই বন্য জন্তুগুলো ধীরে ধীরে পিছিয়ে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিল। রাতভর গরুড়ের পাশে বসে শিষ্যরা অনুভব করল যে করুণা শুধু আবেগ নয়, এটি একটি জীবন্ত শক্তি। পরের ভোরে সূর্যের প্রথম কিরণের সাথে গরুড় তার চোখ খুলল। সে বুদ্ধির দিকে তাকালো, সেই ব্যক্তির দিকে যে নিঃস্বার্থভাবে তার রক্ষা করেছিল। গরুড় তার ঠোঁট মাটিতে ছুঁইয়ে দিল, এক শ্রদ্ধার প্রতীক। তারপর ঘটল আরেকটি আশ্চর্য ঘটনা। গরুড় ধীরে ধীরে তার বিশাল পাখা মেলে ধরল এবং হালকাভাবে আকাশের দিকে উঠতে শুরু করল। সে আকাশে একটি সুন্দর চক্র কাটল এবং আবার মাটিতে ফিরে এলো। তার পাঞ্জায় ছিল একটি উজ্জ্বল ফুল, যে ফুলটি জঙ্গলের সবচেয়ে উঁচু, কঠিন পৌঁছানো গাছের শাখায় ফুটেছিল। গরুড় সেই ফুলটি বুদ্ধের পায়ে অর্পণ করল। শিষ্যরা হতবাক হয়ে গেল। এটি শুধু কৃতজ্ঞতা ছিল না, এটি ছিল এক স্বীকারোক্তি, যেন গরুড় বলছে, আজ থেকে আমার জীবন বদলে গেল। আমি আর কেবল শিকারী নই, আমি এখন একজন রক্ষক। বুদ্ধ হাসিমুখে বললেন, সত্যিকারের শক্তি সেই, যা অন্যকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়, ধ্বংসের জন্য নয়। তারপর গরুড় একটি উচ্চস্বরে ডাক দিল, কিন্তু তাতে ক্রোধ ছিল না। তাতে ছিল স্বাধীনতা, প্রেম এবং একটি নতুন অঙ্গীকার। সে উঁচু আকাশে উড়ে গেল, দূরে, অনেক দূরে, কিন্তু তার ছায়া জঙ্গল জুড়ে করুণা ও সাহসের বার্তা ছড়িয়ে দিল। বুদ্ধ তার শিষ্যদের দিকে ফিরে শান্ত কণ্ঠে বললেন, আমরা যদি আমাদের জীবনেও দেখি, তবে দেখব আমাদের শক্তির সবচেয়ে সুন্দর ব্যবহার তখনই হয় যখন আমরা কারো চোখের জল মুছতে পারি। এটাই আসল বিজয়, এটাই আসল উড়ান।